রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৪০০ পরিবার পানিবন্দী। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৪ শতাধিক পরিবার। সোমবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় কাপ্তাই হ্রদের তীরে বসবাসরত শান্তিনগর বাস টার্মিনাল এলাকা, দেল্লপাড়া, রসুলপুর ও গর্জনতলীর ৪ শতাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। পানিবন্দী এসব পরিবারের সদস্যরা জানায়, গত ৩ দিন যাবৎ তারা পানিবন্দী, কিন্তু কেউ তাদের খোঁজ খবর নেয়নি। ছেলে মেয়েদের পড়ালেখা, খাবার ও কাজকর্ম নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে বলে জানান তারা। ভুক্তভোগী এক নারী জানায়, রোববার পৌর কাউন্সিলর এসে তাদের এই দুরবস্থা দেখে গেলেও তারা কোনো সহায়তা পাননি। তারা এ বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান। আমাদের এখানে 3 দিন ধরে পানি আছে, পানির জন্য কোনো কাজকর্ম করতে পারতেছে না, ছেলে মেয়েরা বাইরেতে পারতেছে না, পোকামাকড়ের অনেক ভয় আতঙ্কের মধ্যে আছে। কোনো কেউ আসতেছে না এখানে, কোনো কিছুর জন্য, কোনো সাহায্যের জন্য কেউ আসতেছে না। আমাদের সমস্যা, আমরা এখানে পানির ভিতরে বেশি আতঙ্কতে আছি। বেশি পানি বাড়ছে আমাদের বাসায়, আমাদের অনেক ফার্নিচার নষ্ট হয়ে গেছে। আমরা ছেলে মেয়ে স্কুল কাটাতে পারছি না। আমরা এই শান্তিনগরের ভিতরে আমরা যত পরিবার আছি, অনেক পরিবার আমরা আজ ৩-৪ দিন ধরে এই পানির ভিতরে অনেক কষ্ট করতেছি, কিন্তু কোনো প্রশাসন বা কোনো দিক থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো খোঁজ খবর কেউ এই গ্রন্থ নিচ্ছে না। এবং এই কমিশনার জামাল সাহেব উনি আগেও একবার এসে গেছে, এখনও একবার আসছে, কিন্তু আমরা কোনো এই অন্য কোনো ইয়ার থেকে আমরা এই পর্যন্ত পাই নাই। আমরা আমাদের এলাকার পরিস্থিতির বার্তা দেওয়ার জন্য আমরা এখানে, আমাদের এলাকার পরিস্থিতি খুবই খারাপ। আজকে 3-4 দিন ধরে আমাদের এলাকার প্রতিটা বাসায় বাসায় পানি। আমাদের এলাকার প্রতিটা বাসার মুরগি বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না এবং খানা রান্না করে খেতে পারতেছে না। আমরা কোনো প্রকার ডিসি স্যারের পক্ষ থেকে, কোনো প্রকার প্রশাসনিক পক্ষ থেকে আমরা কোনো সাহায্য সহায়তা এবং কোনো প্রশাসনিক আমাদেরকে দেখার জন্য এখনো পর্যন্ত আজকে 3-4 দিন হয়ে গেছে। এখন আমাদের এখানে শান্তিনগর, এই 7 নং ওয়ার্ড শান্তিনগরের ভিতরে আমাদের এলাকায় কেউ আসে নাই। আমাদের 1200-2400 ফুট মতো ব্রিজের আশেপাশে বাসাগুলো। রসুলপুর বাসীর পক্ষ থেকে আমরা গত 3 দিন যাবৎ অনেক কষ্টে পানির ভিতর অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধার মাধ্যমে আছি। এখন আমাদের দেখার মতন, সুনজর দেখার মতন কেউ নাই। গতকাল আমাদের মেয়র কমিশনার জামাল ভাই আসি দেখা করে গেছে। এখন আমরা রসুলপুর বাসীর পক্ষ থেকে 300 পরিবার অনেক কষ্টে দিন যাপন করতেছি। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি, কাজকাম বন্ধ, মানে সবকিছু মিলে অনেক একটু ঝামেলায় আছি পানি নিয়ে। রান্না বান্না ভালো মতো করতে পারতেছি না, বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে যেতে পারছি না। আমাদের কমিশনার এসে দেখে যায়, কিন্তু আমার জেলা প্রশাসন যদি জেলা প্রশাসনের প্রতি অনুরোধ দেখে যান আমাদেরকে, আমাদের কষ্টগুলো। বাচ্চা লেখাপড়ার মানে একটু অসুবিধা হচ্ছে, অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই যে দিন দিন বাড়তেছে পানি, আমি ওই ফাঁকরে পর্যন্ত আমার পানি, কেউ আমাদেরকে কোনো দেখতে আসছে না, সাহায্য সহযোগিতা করতেছে না। আমরা এখন খুব অসহায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা বলেন, কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিক অবস্থায় আছে। অস্বাভাবিকভাবে পানি বাড়লে স্পিলওয়ের গেট খুলে দেওয়া হচ্ছে, এতে করে কেউ পানিবন্দী থাকার কথা নয়। আমি পৌরসভার কাউন্সিলরদের সাথে কথা বলে দেখেছি, যারা এখন পানিবন্দী তারা বন্যার কারণে নয়, বরং তারা কাপ্তাই লেকের অবৈধ দখলদার। বৈধভাবে কিছু পরিবার থাকলেও বেশিরভাগ পরিবার অবৈধভাবে এসব এলাকায় বসবাস করছে। কিছু প্রভাবশালী লোক জমি দখলপূর্বক এসব পরিবারের নিকট ভাড়া দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। সরকারিভাবে কোনো সহায়তা এলে তা পৌঁছে দেবেন বলেও জানান তিনি। এদিকে ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ওয়ার্ডে আজ 2-3 দিন যাবৎ 3 থেকে 400 পরিবার পানিবন্দী। আমি তাদের প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশ দিবে আমি সেভাবে কাজ করব। আসলে পানি আজকে 2-3 দিন ধরে বিভিন্ন বাসায় পানি উঠতেছে আমার ওয়ার্ডে। তো আমি আসলে বিষয়টা আমি যে ইউনো মহোদয়কে জানাইছি, তারপরে আমাদের যে পৌরসভার নির্বাহী এনডিসি মহোদয় ওনাকে জানাইছি যে যেহেতু এখানে প্রায় আমার ওয়ার্ডে প্রায় এখন দেখা যাচ্ছে কি 300-400 পরিবার পানিবন্দী। প্রতিদিন আমি ওনার বাসায় ওনাদের বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছি। প্রায় 200-300-400 পরিবারের মতো পানিবন্দী। জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে
আমরা ওইভাবে আমরা কাজ করব। খোঁজ নিয়ে জানা যায় শান্তিনগর বাস টার্মিনাল এলাকা, দেল্লপাড়া, রসুলপুর ও গর্জনতলী ছাড়াও শহরের আসাম বস্তি, ব্রাহ্মণটিলা, রাঙাপানি, হাসপাতাল এলাকা, পাবলিক হেলথ, রিজার্ভ বাজার, তবলছড়ি, পুরান বস্তি সহ কাপ্তাই হ্রদের তীরবর্তী বেশ কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। কাপ্তাই বাঁধের পানি ছাড়া না হলে দুর্ভোগ আরও বাড়বে বলেও দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, CST TV।